পঞ্চায়েত ভোটে বাংলায় আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে দিকে দিকে বোমা উদ্ধারের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল। আর সেই পঞ্চায়েত ভোটের ছবি ফের ধরা পড়ল লোকসভা ভোটের আগে। ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার, তাও আবার বাংলাতেই। আর সেই আগ্নেয়াস্ত্র কার কাছ থেকে উদ্ধার হয়েছে শুনবেন? শাসক দলের এক নেতার কাছ থেকে। আর তাতেই হইচই পড়ে গিয়েছে। ওই নেতার কাছে কিভাবে এই আগ্নেয়াস্ত্র এলো প্রশ্ন উঠতে শুরু করেছে। মুর্শিদাবাদ জেলার বড়ইয়া ব্লকের সুন্দরপুর এলাকায় পুলিশের জালে ধরা পড়ে ওই নেতা। তল্লাশি চালিয়ে তার বাইকের টুল বক্স থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। জানা গিয়েছে ধৃত ওই তৃণমূল নেতার নাম রিপন শেখ। মঙ্গলবার ধৃতকে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে পাঠায় বড়ইয়া থানার পুলিশ। এই বিষয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে এটা চক্রান্ত। তার গাড়িটা একজন নিয়েছিলেন। আমি জানি না, আমাকে স্যার ডিকিটা খুলতে বলেন, খুলে দেখি আর্মস রাখা। আমি তৃণমূলের নেতা। কি বলছেন তৃণমূল নেতা রিপন শেখ, শোনাই। কি বলবো ভাই, আমি তারাবির নামাজ পড়ে বের হচ্ছিলাম। তারাবির নামাজ পড়ে বের হওয়ার পরে আমার গাড়িটা একজন নেয়। নাম বলে তাকে বিশাল হাইলাইট করতে চাই না, এটা পুরো চক্রান্ত। আমার ফ্যামিলিতে প্রথম আমার 49 বছর বয়স, এখনো থানাতে আপনাকে ফাঁসিয়েছে কেউ? পুরোপুরি চক্রান্ত ভাই। কিন্তু আপনার গাড়ি থেকে তো আর্মসটা পাওয়া গেছে। হ্যাঁ, আমার গাড়িটা সে নিয়েছিল। বাড়ি যাবো বলে সে গাড়িটা আবার আমাকে অন্য লোক দিয়ে পাঠায়। আমি তো তারপরে একদিন গাড়িটা ইউজ করেছি, জানি না আমার গাড়িতে কাদা লাগা ছিল। আবার ওয়াশরুমে এসে আমি ধুতে গেলাম, তারপরে আমার স্যার যে বলছে যে তুমি একবার এটা খুলে দেখছে সঙ্গে সঙ্গে কোনো আঁচ ধরাছে। কী করবো ভাই, এখন আল্লাহ যার 10টা চোখ আছে সে দেখছে। সত্যিকারে যদি আমি দোষী হয়। আমার নাম হচ্ছে শামসুল আলম রিপন। আপনি কি তৃণমূলের কোনো নেতা ছিলেন? আমি তৃণমূলের নেতা ছিলাম। এখন কি তৃণমূল নেতা নেন? এখন বর্তমান আছি। কি পদ আছেন? এখন তো আমার কোনো পদ, কোনো রিজেকশন হয়নি। আমার অ্যাপয়েন্টমেন্ট যেটা আছে সেটাই আছে। কি পদে ছিলেন? আমি ছিলাম মাইনরিটি সেলের সাব ডিভিশন প্রেসিডেন্ট ছিলাম আমি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গোপন সূত্রে খবর পেয়ে হলদিয়া ফরাক্কা রাজ্য সড়কের ওপর নাকা চেকিং চালায় বড়ইয়া থানার পুলিশ। আর সেই সময় সন্দেহজনক একটা বাইক আটক করে তল্লাশি চালিয়ে টুলবক্স থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এরপর অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে আটক করে হেফাজতে রাখে পুলিশ এবং জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে। ধৃতকে কান্দি মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ এবং এই ঘটনায় বেশ চাপের মুখে পড়ে গিয়েছে শাসক দল। পঞ্চায়েত ভোটে বাংলায় আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে দিকে দিকে বোমা উদ্ধারের ঘটনায় তোলপাড় ফেলে দিয়েছিল। আর সেই পঞ্চায়েত ভোটের ছবি ফের ধরা পড়ল লোকসভা ভোটের আগে। ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার, তাও আবার বাংলাতেই। আর সেই আগ্নেয়াস্ত্র কার কাছ থেকে শুনবেন উদ্ধার হয়েছে? শাসক দলেরই এক নেতার কাছ থেকে। আর তাতেই হইচই পড়ে গিয়েছে। ওই নেতার কাছে কিভাবে এই আগ্নেয়াস্ত্র এলো প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। মুর্শিদাবাদ জেলার বড়ইয়া ব্লকের সুন্দরপুর এলাকার পুলিশের জালে ধরা পড়ে ওই নেতা। তল্লাশি চালিয়ে তার বাইকের টুল বক্স থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। জানা গিয়েছে ধৃত ওই তৃণমূল নেতার নাম রিপন শেখ। মঙ্গলবার ধৃতকে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে পাঠায় বড়ইয়া থানার পুলিশ। এই বিষয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে এটা চক্রান্ত। তার গাড়িটা একজন নিয়েছিলেন। আমি জানি না, আমাকে স্যার ডিকিটা খুলতে বলেন, খুলে দেখি আর্মস রাখা। আমি একজন তৃণমূল নেতা। শোনাবো আরেকবার কি বলছেন তৃণমূল নেতা রিপন শেখ। কি বলবো ভাই, আমি তারাবির নামাজ পড়ে বের হচ্ছিলাম। তারাবির নামাজ পড়ে বের হওয়ার পরে আমার গাড়িটা একজন নেয়। নাম বলে তাকে বিশাল হাইলাইট করতে চাই না, এটা পুরো চক্রান্ত। আমার ফ্যামিলিতে প্রথম আমার 49 বছর বয়স, এখনো থানাতে আপনাকে ফাঁসিয়েছে কেউ? পুরোপুরি চক্রান্ত ভাই। কিন্তু আপনার গাড়ি থেকে তো আর্মসটা পাওয়া গেছে। হ্যাঁ, আমার গাড়িটা সে নিয়েছিল। বাড়ি যাবো বলে সে গাড়িটা আবার আমাকে অন্য লোক দিয়ে পাঠায়। আমি তো তারপরে একদিন গাড়িটা ইউজ করেছি, জানি না আমার গাড়িতে কাদা লাগা ছিল। আবার ওয়াশরুমে এসে আমি ধুতে গেলাম, তারপরে আমার স্যার যে বলছে যে তুমি একবার এটা খুলে দেখছে সঙ্গে সঙ্গে কোনো আঁচ ধরাছে। কী করবো ভাই, এখন আল্লাহ যার 10টা চোখ আছে সে দেখছে। সত্যিকারে যদি আমি দোষী হয়। আমার নাম হচ্ছে শামসুল আলম রিপন। আপনি কি তৃণমূলের কোনো নেতা ছিলেন? আমি তৃণমূলের নেতা ছিলাম। এখন কি তৃণমূল নেতা নেন? এখন বর্তমান আছি। কি পদ আছেন? এখন তো আমার কোনো পদ, কোনো রিজেকশন হয়নি। আমার অ্যাপয়েন্টমেন্ট যেটা আছে সেটাই আছে। কি পদে ছিলেন? আমি ছিলাম মাইনরিটি সেলের সাব ডিভিশন প্রেসিডেন্ট ছিলাম।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।